চলুন, তারাপীঠের আজ শেষ দিন। এখন সকাল 6:30। ইচ্ছা হলো একটু একাকিত্ব কাটাই, তাই বেরিয়ে পড়লাম হাঁটতে, গ্রামের অনুভূতিটা নিতে। তারপর মন্দির যাব, মন্দিরে কিছুক্ষণ কাটিয়ে বাড়ি ফিরে যাব। চলুন গ্রামের পথ ধরা যাক। এটি হলো মন্দিরের একদম অপোজিট সাইডে। এখানে ভারত সেবাশ্রম সংঘও রয়েছে, যেখানে আপনি অল্প খরচেই থাকতে পারেন। দেখছেন কত সুন্দর দৃশ্য। চলুন আর একটু এগোনো যাক। চারিদিকে বাঁশবাগান, সামনে রাস্তা। দেখছেন আলু নিয়ে বিক্রি করতে যাচ্ছে হাটে কিংবা বাজারে, কত সুন্দর। চলুন আরও খানিকক্ষণ এগোনো যাক। এই রকম গ্রাম, মাটির বাড়ি, খড়ের চালা, গরু ছাগল, এরকম আমার ভীষণ ভালো লাগে। আমাদের শহরের ব্যস্ততা জীবন থেকে একটুখানি গ্রামে গেলে মন হালকা হয়ে যায়। তাই তো বেরিয়ে পড়েছিলাম একা একাই হাঁটতে। চলুন আর একটু এগোনো যাক। আর বেশি দূর যাইনি, এবার ফেরার পথ। ফিরে হোটেলে সবাইকে নিয়ে টিফিন করতে চলে গেছিলাম, কচুরি আর তরকারি খেয়ে এবার মন্দিরের দিকে যাব। মন্দির দর্শন করব, তারপর ফেরার পথ। প্রথম ভিডিওতেই মাকে পুজো দেওয়া হয়ে গেছিল, সেটা দেখিয়েছি, এবং মন্দিরে গেছিলাম পিছনের দরজা দিয়ে, আর এখন সামনের দরজা দিয়ে। তবে মাকে দর্শন পাওয়া যায়নি, প্রচণ্ড ভিড়। তারাপীঠ ভবনের আমার ফার্স্ট পার্টে মাকে পুজো দেওয়া থেকে শুরু করে মন্দিরে ভালোভাবে দর্শন পুরোটাই রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। চলুন এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক। মন্দিরে সকালে চারিদিকে ঘুরতে ঘুরতে দেখলাম এক জায়গায় ছাগ বলিও হচ্ছে। এরপর দুপুরের খাবার খেয়ে বাড়ির পথ ধরলাম। দেখুন স্টেশনে কত ভিড়, কারণ ট্রেন লেট, সকলেই অপেক্ষা করছে ট্রেনের জন্য। এখান থেকে অনেকটা লেট হয়ে গেছিল এবং আমার ফোনের চার্জও প্রায় শেষ, তাই আর ভিডিও করিনি। এখানেই ভিডিওটা শেষ করতে হচ্ছে। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।